শেষমেশ আবার করোনা শুরু হচ্ছে। তো করোনার আরেকটি আভাস পাওয়া গেছে এবং 2024 শুরু হতেই আবারও করোনা আভাস। গবেষণাগার থেকে বাতাসে মিশেছে 51 ধরনের মারণ জীবাণু। বন্ধুরা, এখনও কিন্তু করোনা বিভিন্ন জায়গায় পজিটিভ রয়েছে। আপনারা যদি অনলাইনে দেখেন, গুগলে গিয়ে দেখেন, তো দেখবেন যে ডেথ মারা যাচ্ছে এবং করোনা সংক্রমণ অনেকের হয়েছে, তারা কিন্তু হাসপাতালে অ্যাডমিশন রয়েছে, কিন্তু খুবই যেটা কম পরিমাণে, আর সেটা কিন্তু হাইলাইটেড এখনো পর্যন্ত নয়। এবং এই করোনা নিয়ে যতগুলো কথা উঠেছে এই 2020 সাল থেকে, কোভিডের উৎস কি চীনের উহানের গবেষণাগার, এই একটা প্রশ্নে গত 3 বছর তোলপাড় বিশ্ব। 76টি সংক্রমণ এবং 70 লক্ষ মৃত্যু সমাজকে বড়সড় ঝাঁকুনি দিয়ে গিয়েছে সার্স কোভ 2 ভাইরাস। আর সেই রেশ এখনও বহন করছে মানব শরীর। মানে এখনও মানুষের শরীরের মধ্যে কি ভাইরাস বহন হচ্ছে বা বহন করছে? এই যে 3বার করে টিকা দেওয়া হচ্ছে, কোভিড টিকা দেওয়া হচ্ছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, এগুলো কি কতদিনে মেয়াদ থাকবে? এটা কি কোনো সাইড এফেক্ট আছে? এটার জন্য কি আগামী দিনে আপনার শরীরে কোনো ক্ষতি হতে পারে? কোনো ভাইরাস, কোনো জীবাণু, কোনো ক্যান্সার, কোনো কিছু কি হতে পারে? তো এগুলোর কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন জানা, কিন্তু আমরা অজানা, আমরা কিচ্ছু জানি না, না জেনে এটা কিন্তু করছি এবং সরকারের সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু আমরা দৌড়াদৌড়ি করছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাধারণ মানুষরা এই এই যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ডোজ দেওয়া হচ্ছে, এগুলো কেন, কী জন্য, সেটা কিন্তু বলা, সাইড এফেক্ট কী জন্য দেওয়া হলো, কী মিলেমিশিয়ে এই ডোজ বানানো হলো, এটা কিন্তু প্রশ্ন উত্তর নাহি মেলে। সাধারণ জ্বর, সর্দি, কাশিতেও ঢুকছে মানুষ, সে সঙ্গে উঠে আসছে মারাত্মক একটি প্রশ্ন, যেটা হচ্ছে এমন আর কোন কোন দুর্ঘটনার বোঝা বয়ে বেড়াতে হচ্ছে আমাদের। উত্তরটাও কিন্তু তার খুব স্বস্তিদায়ক নয়, কারণ ল্যান্ডসেট মাইক্রোব পত্রিকার রিপোর্ট জানাচ্ছে গত 2 দশকে ভয়ঙ্কর ল্যাবরেটরি বিপর্যয় ঘটছে 16 বার। কখনো উত্তর চীনের ল্যানঝাউনে, কখনো সিঙ্গাপুরে, কখনো উত্তর আমেরিকায়, আবার কখনো ইউরোপে। আর এর ফলে বাতাসে ছড়িয়ে পড়েছে 51 ধরনের মারণ জীবাণু। সার্স তো বটেই, তালিকায় রয়েছে ব্রুসেলা, ম্যাড কাউ ডিজিজের মতো প্রাণঘাতী হামলাকারী। অজান্তে বিশ্ববাসীর শিকার হয়েছে 309 ধরনের সংক্রমণের, হয়েছে হাজার হাজার মৃত্যুও। সালটা 2003। ওয়েস্ট নীল নামক এক মারাত্মক ভাইরাস নিয়ে গবেষণাগারে কাজ করছিলেন এক গবেষক। কোনোভাবে তিনি প্রাণঘাতী সার্স ভাইরাসে সংক্রামিত হন। ল্যাবস স্যাম্পেল নিয়ে কাজ করতে গিয়ে হওয়া এই বিপর্যয়ের জেরে পৃথিবীর 84টি দেশে ছড়িয়ে পড়ে সার্স। আক্রান্ত হন 8,000-এর বেশি মানুষ, মারা যান 800-র কাছাকাছি মানুষ। জন্ম হয় নতুন মহামারীর 2014 সাল। আমেরিকার কিছু সরকারি সংস্থার কর্মী ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি বাতিল ফ্রিজে বেশ কিছু পুরনো ভাওয়েল পান, তাতে লেখা ছিল ভেরিওলা। এই ভেরিওলা কি? স্মল পক্সেরই আদিরূপ। একটি ঘটনা 2019 সালের। এর পরপর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর পশ্চিম চীনের লাউঝান শহরের একটি প্রাণী গবেষণাগারের কর্মীরা। উপসর্গ অবশ্য সাধারণ জ্বর, গা হাত পা পায়ে ব্যথা। তদন্ত করে জানা যায় কাছাকাছি একটি এই যে ল্যাবগুলো রয়েছে, প্ল্যান্টের কর্মীরা ব্রুসেলার টিকা তৈরি করছিলেন। তারা প্ল্যান্টের গ্যাসীয় বর্জ্য পদার্থ নষ্ট করার জন্য এক ধরনের জীবাণুনাশক ব্যবহার করছিলেন। দুর্ভাগ্যক্রমে তার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, ফলে জীবাণু ধ্বংস হয়নি, বরং সেই গ্যাসে মিশে থাকা ব্রুসেলা ব্যাকটেরিয়া নিমিষে ছড়িয়ে পড়ে বাতাসে। ওই ঘটনায় অসুস্থ মানুষের সংখ্যা কত ছিল? 10,000-এরও বেশি। এইভাবেই ছড়িয়ে পড়েছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বাতাসে, আর তারপর এক শরীর থেকে অন্য শরীরেও। এর থেকে মুক্তির উপায়? সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এর সিনথেটিক বায়োলজির গবেষক ডাক্তার সংগ্রাম বাগ বলেন, গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যায়, কমানো যায় দুর্ঘটনা পরবর্তী অভিঘাত। আমার মতে প্রাণঘাতী রোগ জীবাণু নিয়ে বায়োসেফটি লেভেল 3 এবং ততোধিক পর্যায়ের ল্যাবেই কাজ করা উচিত, তার নিচে নয়। এই অবশ্য ভবিষ্যতের সতর্কতা, কিন্তু দুর্ঘটনার যে বোঝা এখন মানুষ সমাজ বয়ে বেড়াচ্ছে, তার উত্তর কিন্তু মিলছে না। আর এরপর হয়তো এইসব জীবাণুরও ভ্যাকসিন নিতে হবে প্রতিনিয়ত। ওষুধও হয়ে যাবে জলভাত, যতদিন না মানব শরীরে এই সব মারণ জীবাণু প্রতিরোধের ক্ষমতা গড়ে ওঠে। করোনা ভাইরাসের যে প্রভাব যে কমে গেছে মনে হচ্ছে আমাদের, এটা কিন্তু আবারও আসতে পারে। যতগুলো ভাইরাসের কথা আমি আপনাকে বললাম, সংক্রমণের ঘটনা বললাম, তাতে কিন্তু করোনা কিন্তু আবারও যে কোনো সময়
ফিরে আসতে পারে। তাই আমাদেরকে বন্ধুরা অবশ্যই সতর্ক থাকতে হবে। অপরিচিত ব্যক্তি, অপরিচিত জায়গা বা অপরিচিত কারোর সঙ্গে খাওয়া মেলামেশা করা উচিত কখনোই না। তো বন্ধুরা এই ছিল আপডেট। অসংখ্য ভালো থাকবেন। ধন্যবাদ।